অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, প্রায় ৭-৮টি পেজ। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছে সহকারী পরিচালক, মানব সম্পদ সহকারী। এখানে অনেকগুলো ক্যাটাগরিতে দেওয়া আছে বিভিন্ন নামে। এখানে আপনাদের বেতন স্কেল ও গ্রেড: জাতীয় বেতন স্কেল 2015 এর নবম গ্রেডভুক্ত, টাকা 22,000 থেকে 53,060 টাকা। স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। এখানে বয়স অবশ্যই 21 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং পদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা: অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদের পদের নামটি দেখিয়ে দিচ্ছি এবং পদটি বলে দিচ্ছি, নয়তো সার্কুলারটি বিশাল বড় হবে, অনেকগুলো পেজ আছে, এক এক করে দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর হচ্ছে সহকারী পরিচালক মেরিন সেফটি, পদ সংখ্যা 3টি। 3 নম্বর হচ্ছে সহকারী প্রকৌশলী, পদ সংখ্যা 12টি। 4 নম্বর হচ্ছে নদী জরিপকারী, পদ সংখ্যা 6টি। পরবর্তী পেজে আছে সহকারী নৌ স্থপতি এবং প্রকল্প কর্মকর্তা, পদ সংখ্যা 2টি এবং 6 নম্বর হচ্ছে সহকারী টাইডাল অ্যানালিস্ট, পদ সংখ্যা 1টি। 7 নম্বর হচ্ছে সহকারী তরিং প্রকৌশলী, সহকারী তরিং প্রকৌশলী ডেকাচিন, পদ সংখ্যা 3টি। 8 নম্বর হচ্ছে প্রধান প্রশিক্ষক ইঞ্জিন, পদ সংখ্যা 1টি। 9 নম্বর হচ্ছে সহকারী নৌ প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল, পদ সংখ্যা 10টি। 10 নম্বর হচ্ছে সহকারী প্রোগ্রামার, পদ সংখ্যা 1টি। পরবর্তী পেজে আছে ঊর্ধ্বতন প্রশিক্ষক, পদ সংখ্যা 1টি। 12 নম্বর হচ্ছে ঊর্ধ্বতন প্রশিক্ষক ইঞ্জিন, পদ সংখ্যা 2টি। 13 নম্বর হচ্ছে প্রশিক্ষক ড্রেজার, পদ সংখ্যা 1টি। 14 নম্বর হচ্ছে প্রশিক্ষক ডেক, পদ সংখ্যা 3টি। পরবর্তী পেজে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী পেজে আছে প্রশিক্ষক ইঞ্জিন, পদ সংখ্যা 2টি। 16 নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্ট অফিসার বা সহকারী ক্রয় কর্মকর্তা, সহকারী রক্ষণ কর্মকর্তা, সহকারী সমন্বয়ক কর্মকর্তা, সহকারী উন্নয়ন কর্মকর্তা, পরিবহন পরিদর্শক, পদ সংখ্যা 1টি। 17 নম্বর হচ্ছে এসএসবি অপারেটর বা ওয়্যারলেস অপারেটর, পদ সংখ্যা 1টি। 18 নম্বর হচ্ছে সার্টিফিকার ব্যক্তিগত সহকারী, পদ সংখ্যা 3টি। 19 নম্বর হচ্ছে কনিষ্ঠ নদী জরিপ সহকারী জরিপকারী কনিষ্ঠ নদী জরিপকারী, পদ সংখ্যা 6টি। 20 নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 6টি এবং 21 নম্বর হচ্ছে তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণকারী গুদাম সহকারী ও সহকারী, পদ সংখ্যা 3টি। 22 নম্বর হচ্ছে ট্রাফিক সুপারভাইজার, পদ সংখ্যা 16টি। পরবর্তী পেজে রয়েছে বাদিং সারিং, পদ সংখ্যা 13টি। অভ্যন্তরণকারী, পদ সংখ্যা 1টি। শুল্ক আদায়কারী, পদ সংখ্যা 9টি। দুরালাপনী কর্মচারী, পদ সংখ্যা 2টি। 27 নম্বর হচ্ছে মানচিত্র সহকারী, পদ সংখ্যা 2টি। গুদাম রক্ষক স্টোর কিপার, পদ সংখ্যা 6টি। 29 নম্বর হচ্ছে সব সহকারী, পদ সংখ্যা 1টি। 30 নম্বর হচ্ছে ড্রাইভার, পদ সংখ্যা 3টি। 31 নম্বর হচ্ছে সালভেজ ক্রেন ড্রাইভার, পদ সংখ্যা 1টি। 32 নম্বর হচ্ছে অফিসার্স কুক, পদ সংখ্যা 1টি। 33 নম্বর হচ্ছে স্টুয়ার্ড, পদ সংখ্যা 1টি। 34 নম্বর হচ্ছে ওয়েল্ডার, পদ সংখ্যা 4টি। 35 নম্বর হচ্ছে লিফট মেকানিক, পদ সংখ্যা 1টি। 36 নম্বরে রয়েছে ট্রেজার, পদ সংখ্যা 1টি এবং পরবর্তী পেজটি দেখিয়ে দিচ্ছি। পরবর্তী পেজে আছে মেডিকেল অ্যাটেন্ডেন্ট, পদ সংখ্যা 1টি। 38 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটর ওয়ার্কশপ বা ডেক বা ইঞ্জিন, পদ সংখ্যা 1টি। 39 নম্বর হচ্ছে নিম্নমান সহকারী সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ, পদ সংখ্যা 5টি। 40 নম্বর রয়েছে গ্রেজার, পদ সংখ্যা 36 এবং 41 নম্বর রয়েছে ভান্ডারি, পদ সংখ্যা 23টি। 42 নম্বর হচ্ছে গেস রিডার, পদ সংখ্যা 60টি এবং 43 নম্বর হচ্ছে দপ্তরি, পদ সংখ্যা 1টি। 44 নম্বর হচ্ছে অফিস সহায়ক, পদ সংখ্যা 3টি এবং 45 নম্বরে রয়েছে শুল্ক প্রহরী, পদ সংখ্যা 4টি। এসএসসি পাশে আবেদন করতে হবে এবং 46 নম্বরে রয়েছে লিফট অপারেটর, পদ সংখ্যা 1টি এবং 47 নম্বরে রয়েছে তোপাস, পদ সংখ্যা 11টি। এটা আপনি এসএসসি পাশে আবেদন করতে পারেন। এটি সর্বশেষ পেজে রয়েছে তোপাস পদে 47টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ। বয়স অবশ্যই 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। এখানে আপনাদের বয়সের ক্ষেত্রে বলা আছে 1/1/2025 তারিখে প্রার্থীর বয়স সীমা অবশ্যই 4 নং কলমের বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন অধ্যাদেশ প্রযোজ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এডিফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো এখানে কি কি কাগজপত্র প্রয়োজন সেগুলো এখানে দেওয়া আছে, আপনারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন
এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখানে আবেদনের ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে যে ইতোমধ্যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নং 3/2020 তারিখ 5/10/2020 এর সহকারী প্রকৌশলী পদে নিয়োগ বিজ্ঞপ্তি নং 4/2020 তারিখ 10/11/2020 তারিখ। এখানে আমাদের প্রয়োজনীয় কিছু নেই। পরবর্তী পেজটি দেখিয়ে দিচ্ছি। পরবর্তী পেজে আপনাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। biwta.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে হবে। অনলাইনে আবেদন শুরু হবে 19/1/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং আবেদনটি শেষ হবে 18/2/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। আমি আবারও বলে দিচ্ছি, অনলাইনে আবেদন শুরু হবে 19/1/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং আবেদনটি শেষ হবে 18/2/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করবেন এবং অবশ্যই 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার হতে পেমেন্টটি করবেন। এখানে পেমেন্টের ক্ষেত্রে বলা আছে 1 থেকে 2 নং পদের জন্য 200 টাকা টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা, 223 টাকা এবং 13 থেকে 17 নং পদের জন্য 150 টাকা টেলিটকের সার্ভিস চার্জ 168 টাকা এবং ক্রমিক নং 18 থেকে 39 পদের জন্য 100 টাকা টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সময় 112 টাকা এবং সর্বশেষ 40 থেকে 47 বর্ণিত পদের জন্য 50 টাকা টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা, সর্বোচ্চ 56 টাকা আপনাদের পেমেন্ট করতে হবে। অবশ্যই টেলিটকের মোবাইল নাম্বারের মাধ্যমে SMS এর মাধ্যমে পেমেন্টটি করবেন। এখানে SMS এর প্রক্রিয়াটি দেওয়া আছে, এই প্রক্রিয়াটি অবলম্বন করে আপনারা পেমেন্টটি করবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। যারা আমার চ্যানেলটি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে।